ভগবান শ্রীকৃষ্ণের গমন গোষ্ঠলীলা। তবে একটা কথা বলি, আস্বাদন করি এই গোষ্ঠলীলার গৌরলীলা চন্দ্রিকা। আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, ধবলি শ্যামলি বলি গৌরামার সঘনে ডাকে ডাকিল। আস্বাদন করো, গৌর কাকে ডাকছে? শ্যামলী ধবলি, এরা কারা? গাভী। তাহলে একদিকে লীলা, অপরদিকে জীব শিক্ষা। লীলাকে দর্শন করলে হবে, গৌর সুন্দর ডাকছেন, গাভীর পালকে ডাকছেন, ওই গোষ্ঠলীলার কথা স্মরণ করে ডাকছেন আই ধবলি আই শ্যামলী। কিন্তু জীব শিক্ষার ঘরে যান, গৌর ধবলি শ্যামলীকে ডাকছে না, গৌর আমাদের মতন কামাসারি দুরাসারি অত্যাচারী পাপাসারি কলির জীবকে ডাকছে, ওরে আর থাকিস না, উঠে আয়, আর থাকিস না, আর কচি ঘাস খাস না। আমরা কিন্তু প্রত্যেকটা জীব কচি ঘাস খাচ্ছি, ঘাস খেতে 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 এমন লোভিগ্রস্ত হলাম, উঠে আসা বড় দায়। অনুভূতি করে বোঝেন কথাগুলো কি বলছে। আমরা প্রত্যেকটা জীব কিন্তু গোষ্ঠ করছি। গোষ্ঠ কোথায় করছি? ভগবান গোষ্ঠ করলেন বৃন্দাবনে রাধাকুণ্ডের তীরে, আর আমরা প্রত্যেকটা জীব গোষ্ঠ করছি যে যার মায়ার সংসার। ভগবানেরও খেলার সাথী আছে, আমাদেরও আছে, তফাৎটা কিন্তু একটা। তফাৎটা কি? ভগবান যখন বাড়ি ফিরবে, যাদেরকে বাড়ি থেকে নিয়ে বার করেছিল তাদেরকে সঙ্গে করে নিয়ে বাড়ি ফিরবে, আর আমরা যখন গোষ্ঠ করে বাড়ি ফিরব, আমরা কিন্তু কাউকে সঙ্গে নিতে পারবো না। যেমন একা গোষ্ঠে এসেছি, যাওয়ার সময় একাই গোষ্ঠ করে বিদায় নেব। তাইতে বললেন আজুরে গৌরাঙ্গের মনে কিভাবে উঠিল, ধবলি শ্যামলি বলি গোরাই আমার সঘনে ডাকিল। ওগো সিংগাবে না সিংগাবে না মরলিক আমার গোরা গোরায়া করিয়া জয় ধ্বনি এ অবসিংহাবেন মোরলি করিয়া জয় ধ্বনি গো। ওগো হই হই রবে গলা ফিরায় পাচনি হই রবে গোনা ফিরায় পাচনি গো। ওগো হই 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 রাধে মানে কি? হই হই
অগো হই হই রবে গোরা ফিরায়ে পাচনি হই রে হই হই বলিয়া গোনা ফিরায়ে পাচনি গো তারে হই তারে হই বলে তারি হই তারি হই তারে হই তারে হই বলি তারি হই তারি হই যে জানো আমার হই তারে হই তারে হই ওগো যে জনায় আমার হই তারি হই তারি হই যে জানো আমার হয় তারে হই তারে হই বলি যে জনায় আমার হয় ভাবা বেশে গৌর বলে যে জনায় আমার ওগো হয় ভাবা বেশে গৌর বলে যে জনায় আমার ওগো হয় ভাবা বেশে গৌর ওগো বলে যে জনায় আমার ওগো হয় ভাবা বেশে গৌর বলে যে জনায় আমার হয় তারি হই তারি হই আমি কার হই কার হই আমাকে যে হই হই করে ডাকি আমি তার হয়ে যাই এক একটা পদের এক একটা তত্ত্ব এক একটা ব্যাখ্যা বলছে কি সিংগাবেনু মুরলি কোরিয়ার জয়ধ্বনি হই হই রবে গোরা ফিরাইয়ে পাঁচনি হই হই রবে গোরা ফিরাইয়ে পাঁচনি পাঁচনি মানে কি আস্তে আস্তে কথা নয় কথা নয় পাঁচনি মানে কোন লাঠি গরু চড়ানো লাঠি এখানে একটা তত্ত্ব লুকিয়ে আছে জীব শিক্ষা লুকিয়ে আছে লাঠি ছিল ভগবান কৃষ্ণের হাতে তাহলে দাপরের যুগে লাঠি ছিল কিন্তু কলিতে তো মহাপ্রভু হাতে লাঠি করেনি তাই লাঠি বলা হলো কেন কি কলিতে কি লাঠি ছিল লাঠি এলো কি করে মহাপ্রভুর হাতে মন দিয়ে শোনো দাপরের লাঠি কলিযুগে আমার গৌর হরি কি করলো জানো পুরাবের লীলা স্মরণ করেছে গোষ্ঠ লীলা স্মরণ করে নিজের অঙ্গুলি হিলান করে নিজের অঙ্গুলিটাকে হিলান করেছে অঙ্গুলিটাকে হিলান করে পাঁচনি পাঁচনি বোঝালেন এটা একটা তত্ত্ব আবার একটা তত্ত্ব পাঁচনি পাঁচনি মানে কি লাঠি কিন্তু না পাঁচনি 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 বারবারে বলো পাঁচনি 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 পাঁচ উনি দেখো তো কে দাঁড়িয়ে আছে এখানে কে এগুলো কে পঞ্চতত্ত্ব একদিকে লীলা অপরদিকে জীব শিক্ষা লীলাকে দর্শন করলে পাঁচনি গরু তাড়ানো লাঠি আরে জীব শিক্ষা তত্ত্বের ঘরে যান পাঁচনি পাঁচ উনি আমার এই পঞ্চতত্ত্ব নিতাই গৌর হরি বল এই হচ্ছে পাঁচনি আজকে প্রভুর কি আনন্দ গো কি আনন্দ আনন্দ আর হচ্ছে না রামায় সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ ওগো রামায় সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ রামায় সুন্দর আনন্দ রামায় রামায় আহারে কে কে সঙ্গে কারা কারা আছে রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরী দাসারি অভিরাম সবারই আনন্দ হরিদাসার বীর সঙ্গে নিত্যানন্দ
গৌরী দাসার অভিরাম সবারই আনন্দ, গৌরী দাসার অবিরাম সবারই আনন্দ, আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো। আনন্দ ধরছে না। রামায় সুন্দরানন্দ নিত্যানন্দ রায় সঙ্গে নিত্যানন্দ, গৌরী দাসার অভিরাম সবারই আনন্দ, সবারে আনন্দ। মহাপ্রভুর আজকে ভক্তদের দর্শন করে আজ কি আনন্দ গো, বড় আনন্দ। প্রভু আনন্দ কখন লাগে জানো? প্রভুর আনন্দ তখনই লাগে ভক্তদের বদন দর্শন করলে প্রভু আর নিজেকে ঠিক রাখতে পারে না। ভক্ত বদন ভক্ত চরণ এ তো ভাগ্যে দর্শন হয়। নবদ্বীপ বাদ দেন, নবদ্বীপ এত দূরত্ব যেতে হবে না। এই জায়গাটা ভাবেন যেখানে আস্তে আস্তে বড্ড কথা বলছে না, যেখানে ভক্ত সমাগম হয় সেটা সিধাম নবদ্বীপ কিংবা সিধাম বৃন্দাবন। তাহলে সিধাম এটা এখন নবদ্বীপ কিংবা বৃন্দাবন। আর আমরা জানি, শাস্ত্রে জানি, যেখানে নবদ্বীপ যেখানে বৃন্দাবন সেখানে কিন্তু প্রভু লীলা হয়, নিত্য লীলা হয়। এখন কিন্তু এই জায়গায় প্রভুর নিত্য লীলা হচ্ছে। প্রভু এই জায়গায় এখন বর্তমান এসেছেন, দুর্ভাগ্য আমাদের দর্শন হচ্ছে না। কেন দর্শন হচ্ছে না? একটাই কারণ, শাস্ত্রে বলছে অদ্যাপিত সেই লীলা করে গোরা রায়, কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতী দেখিবারে পায়। আজকের ভাগ্যবান কারা? এই প্রভুর আবির্ভাবের পরের দিন হচ্ছে নন্দ মহোৎসব। আজকের দিনে ভাগ্যবান কারা? যাদের গুরু কৃপা হয়েছে, যাদেরকে গুরুদেব যাচিত ভাবে কৃপা করেছেন, করুণা করেছেন, তারাই হচ্ছে ভাগ্যবান। তাদের মতন ভাগ্যবান জগতে আর কে আছে গো? আমাদের কবে সেই দিন হবে? কবে ভক্তের চরণ দর্শন করব? কবে গৌর বলে কাঁদব? কবে কৃষ্ণ বলে কেঁদে বেড়াব? জানি না। এসেছি সবাই, যাবও সবাই, কিন্তু কে কবে যাব তা জানি না। সবাইকে বলে যাব, আমাদের সবার বাসনা যেন একটা হয়। কি বাসনা? অন্য কিছু বাসনা নয়। কে কিভাবে যাব তা তো জানি না গো। রোগাগ্রস্ত হয়ে যাব, দুর্ঘটনায় যাব, অপঘাতে যাব, বাসনা একটা, প্রভু তুমি যখনই নাও তখনই যেতে রাজি আছি, তখনই যাব, হাসি মুখে যাব। কিন্তু বাসনা আমাদের যাওয়ার সময় সাধুগুরু বৈষ্ণবের কোলে মাথা রেখে যেন যেতে পারে। এ কথা বলেছিল নামাচার্য হরিদাস। হরিদাস বলেছিল কি? হরিদাস সারাদিনে কত হরিনাম করতো গো? এটা হচ্ছে লীলার কথা। আর জীব শিক্ষার ঘরে যান, হরিদাস 3 লক্ষ নাম করতো না। হরিদাসের লক্ষ্য ছিল 3টি। লক্ষ্য ছিল 3টি। প্রথম লক্ষ্য, গৌরহরি একদিন বরদান করছেন সবাইকে। হরিদাস গেলেন প্রভুর কাছে, মহাপ্রভু ডাকছে, হরিদাস এসেছো তুমি আজকের দিনে? কতজন কত কি চাইছে, সবাইকে দিচ্ছি, তুমি কিছু নাও, আমি তোমাকে দিয়ে যাব, কিছু তুমি নাও হরিদাস। হরিদাস বলছে, গৌরহরি আমি যে নেব, আমি কার তারে নেব? জগতে তুমি তো আমার সব, নিতে যদি হয় তোমার জন্য নেব।
আমি আমার থেকে কিছু চাই না। না হরিদাস, তুমি কিছু নাও, তোমার কাজে লাগবে। হরিদাস বলছে বেশ, আমি 3টে বস্তু চাইবো, 3টে লক্ষ্য। বলো কি? আমার প্রথম চাওয়া, মায়েরা, জগতে যদি কারো পিতামাতা মারা যায় তার শেষের ক্রিয়াকে করে পুত্রগণ। গৌরহরি, এ জগতে তো নিজের বলতে আমার আর কেউ আপন নাই গো। আপন তো তুমি। নিতে যদি হয় তাই তোমার কাছে জানিয়ে গেলাম, যখন আমি পৃথিবী ছেড়ে বিদায় নেব, সাধুগুরু বৈষ্ণবীর কাছ থেকে যখন বিদায় নেব, বিদায় নেবার সময় আমার শেষের ক্রিয়া কে করবে? তাই আমার প্রথম চাওয়া, তুমি আমার পুত্র হয়ে আমার শেষের ক্রিয়াটুকুন তুমি করো। বলল বেশ। দ্বিতীয় চাওয়া, আমার আর একটা বাসনা, আমি যখন মৃত্যুর সঙ্গে লড়াই করব, মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে যদি আমি সেই সময় তোমাকে ডাকতে ভুলে যাই, তুমি যেন আমার কাছে আসতে ভুলে যেও না গো। মানে তুমি ভুলে যেও না আসতে। তৃতীয় লক্ষ্য, তুমি আমার সব কিছু নিয়ে নাও, নয়ন কর্ণ বদন সব কিছু নিয়ে নাও, আমার তুমি একটা জিনিস খালি ভালো রেখো। ও গো গৌর হরি, আমার বদন খালি ভালো রেখো। কেন জানো? শেষের দিনে আমার সঙ্গের সাথী যারা আমায় ছেড়ে চলে গেছে, তারা পড়ে থাকবে আমার এই নথর দেহ। সঙ্গের সাথী কারা? তোমার স্বামী, তোমার স্ত্রী? না 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 না, এরা তো বহিরঙ্গ জগতের সঙ্গের সাথী। আমার সঙ্গের সাথী আমার কাছেই আছে। নয়ন আমার সঙ্গের সাথী, কর্ণ আমার সঙ্গের সাথী, বদন আমার সঙ্গের সাথী, হাত আমার সঙ্গের সাথী, চরণ আমার সঙ্গের সাথী, দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আমার সঙ্গের সাথী। শেষের দিনে নয়নে যদি দেখতে না পাই কোনো দুঃখ নাই, কর্ণে শুনতে না পেলে কোনো দুঃখ নাই, চরণ বলবে আমি আর বিচরণ করতে পারছি না। এই বদনে যাবার সময় আমার একটাই বাসনা, এমন বাসনা যেন আমাদের সবার হয়। হৃদয়ে ধরিবই আমি, আহা, ও দুটি চরণ, নয়নে হেরিবই আমি, ও চাঁদ বয়, ও চাঁদ বদ বদনে বলিবই আমি শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য না, তেমনি ইচ্ছা মোর আমি তেজিব পরা। জয় রাধে। এই হচ্ছে আমাদের প্রত্যেকটা জীবের যেন এমন আশা থাকে, অন্য কিছু আশা নয়। হ্যাঁ, যাবার সময় ভক্ত সঙ্গ করতে করতে যেন আমাদের প্রাণ পাখিটা বিসর্জন দেয়। তাই বললেন বাহু তুলি গোরা চাঁদ করে জয়র ধ্বনি, করে জয়ধ্বনি। বাহু তুলি গোরা চাঁদ, ওই যে বললাম আজকে গৌরহরি পুরবের ভাব স্মরণ করে আনন্দের নৃত্য করছেন। কেন না? ভক্তের বদন দর্শন করে। বাহুতলি গোরা চাঁদ। আজকে কোন কোন ভক্ত ছিল প্রভুর কাছে? এই তো বলে গেলাম কোন কোন ভক্ত ছিল। রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, গৌরীদাস অবিরাম, সবারই আনন্দ, সবার আনন্দ আজকে। আর কি? বাহুতলি গোরা চাঁদ করে জয়ধ্বনি,
আনন্দে ভেরিল দেখো নদিয়া রমণী। আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী। কাদের আনন্দ হয়েছে আজকে নদিয়া? আবার তত্ত্ব একটা, নদিয়ায় কি শুধু রমণী ছিল, রমণ ছিল না? রমণীও ছিল, রমণও ছিল, তাহলে এখানে শুধু রমণীর কথা বললো কেন? আমরা প্রত্যেকটা জীব হলাম রমণী। কিবা নারী কিবা পুরুষ, সবাই হলাম রমণী। কেউ পুরুষ হলাম না, কেউ পুরুষ নয়, সবাই হচ্ছি রমণী। কেন? আমরা হচ্ছি প্রকৃতি। ভজন সাধন করতে গেলে পুরুষের আকারটা পেয়েছি, কিন্তু আমাদের ভাব থাকবে গোপী ভাব। আকার থাকবে পুরুষের, আমার ভাব থাকবে গোপী ভাব। বলছে না, রাধা ভাব গোপী প্রেম আপন মাধুরী, তিনো বাঞ্ছা পুরাইতে এলো আমার গৌর। তিনো বাঞ্ছা, কইছন রাধা প্রেমা, কইছন মধুরিমা, কইছে সুখে তহু ভোর। এ তৃণ বাঞ্ছিত ধন ব্রজনা হইল পুরাণ, কি করবি ভাবিয়া ওর। ভাবিয়া দেখিন মনে তোহার স্বরূপ বিনে, এ বাসনা পূর্ণ কভু নয়। তুয়া ভাব কান্ত ধরি, তুয়া প্রেম গুরু করি, আমি নদিয়াতে হইব উদয়। তাহলে ভাব থাকবে গোপী ভাব। তাইতে আজকে মহাজন রমণ বললো না, রমণী বলল। আমরা সবাই হচ্ছি রমণী। বাসুদেব ঘোষ কহে মনে হরিষে, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে। গোষ্ঠলীলা গোরাচাঁদ করিলা প্রকাশে, গোষ্ঠ লীলা গোরাচাঁদ করিল প্রকাশে। এবার লীলা প্রকাশ হলো, এবার লীলা প্রকাশ হলো, এবার লীলা প্রকাশ হলো, এবার লীলা প্রকাশ হলো। এতক্ষণ গোপনে ছিল, এবার লীলা প্রকাশ হলো। এতক্ষণ গোপনে ছিল অপ্রাকৃত হরি হরি এতক্ষণ গোপনে ছিল, অপ্রাকৃত গৌর লীলা। এতক্ষণ গোপনে ছিল, এবার লীলা প্রকাশ হলো। না 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 না, দেরে না, না 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 না, না 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 না, একই লীলা হরি হরি বল। লীলা যাই রে লীলা রে বলি হরি। এই আসরে বৈশা যতই আমার গৌরের দাস, আমার নিতাইয়ের দাস, তাহারাও মধুর, তাহাদের চরণে করি কোটি কোটি নমস্কার। কৃপা করি চরণের ধুলি মস্তকে দিও গো আমার। মস্তকে দিও গো আস্বাদন করো। সংক্ষেপে প্রাণ গোবিন্দের গোষ্ঠলীলা, গমন গোষ্ঠলীলা। আমাদের যশোদার দুলাল, যশোদার দোলাল। আহা, আজকে মায়ের কোলে বসে ক্ষীর সন্ন্যাবনী সেবা করছে। মন দিয়ে শোনো। সেবা করার আগে কি হয়েছে? ছোট্ট গোপাল তো, ও মা, মা বড় ক্ষুধা লেগেছে, মা আমায় সেবা দিবি নে মা, একটু সেবা দে। যশোমতী মা কোধার নিতে বললো, গোপাল তুই এমন করে লোকের সামনে বলছিস সেবা দে সেবা দে, লোক ভাববে আমি তোকে সেবা দেই না। হ্যাঁ, ওরে তুই কত খাবি?
আমি হলাম নন্দ মহারানী। এই যে নন্দ ঘোষ, নন্দ মহোৎসব, এই যে নন্দ ঘোষ, নাম নন্দ ঘোষ, নন্দ আবার পদবী ঘোষ, এ একটা ভাগ্য। বাড়ি কোথায়? সেই বয়রা, বাগদা। তোমার দাদু কি করতো? একটু জোরে বলো। ঘোলের ব্যবসা। ঘোলে কি বাবা? তাহলে আমি হলাম নন্দ মহারানী। আর যার ঘরে নবলক্ষ ধেনু থাকে তার কি নবনীর অভাব থাকে? তুই কত খাবি? আজ তোকে খাইয়ে শেষ করব। এই যে যশোমতী মা অহংকার করে বলল, ছোট্ট গোপাল বলল, ছোট্ট গোপাল মনে মনে ভাবছে, মা তোমার মনে এত অহংকার, আজকে দেখবো তোমার এই অহংকার কোথায় থাকে। আজকে দেখবো তোমার মনে এত অহংকার। যশোমতী মা গোপালকে আসন করে দিয়েছে, আর শত শত ভাণ্ড দিচ্ছে, সব শেষ হয়ে যাচ্ছে। আরো লই এসো মা, আরো লই এসো। কিন্তু কি করা যাবে? কোনোদিন তো গোপাল এত সেবা করেনি। আজকে হয়েছে কি? আজকে হয়েছে কি? হ্যাঁ, দাঁড়া বাবা দাঁড়া। একটা নবনীর ভাণ্ড মা রেখে দিয়েছিল আগে, আগ ভাণ্ডটা। মানে আমরা বলি না যে আগ জিনিস প্রভুর জন্য রাখি, তা আগ ভাণ্ডটা রেখে দিয়েছিল। ওটা হচ্ছে যশোমতী তো গোপেশ্বরের ভক্ত, তা গোপেশ্বর জন্য রেখে দিয়েছিল। এবার ছোট্ট গোপাল ওটাও অন্তর্যামী জানতে পেরেছে। ও মা, আর নেই মা? না তো বাবা, আর তো ভাণ্ড নাই। তুই মিছে কথা বলছিস মা, এখন ওই একটা ভাণ্ড তুলে রেখেছিস। যশোমতী মায়ের মনে খোঁড় জন্ম নিল। কি ব্যাপার? আমি যে ভাণ্ড তুলে রেখেছি লুকিয়ে, এ জানলো কি করে? নিশ্চয়ই কোনো অপদেবতায় ভর করেছে। আচ্ছা বাবা একটু বস, আমি এই নবনীর ভাণ্ডটা আমি একটু গোপেশ্বরকে আগে ভোগ নিবেদন করে আসি। গোপেশ্বরের কাছে গিয়ে চোখ বন্ধ করে বলছে, ওগো গোপেশ্বর, আমার গোপাল তো কোনোদিন এমন করে নাই, আজ আমার গোপালের কি হয়েছে? আর ছোট্ট গোপাল গোপেশ্বরের বুকের উপর পা দিয়ে বলছে, মা আমায় সেবা দে মা। যখনই নয়ন মেলে তাকিয়ে যশোমতী, একই তোর জন্য কি আমি একটু শান্তিতে আমার ভগবানকে ডাকতে পারবো না? না বলছি। বৈষ্ণব কবি বলল, মা গো, তুমি যে গোপেশ্বরকে ডাকছো, তোমার ঘরে যে আছে ও হলো গোপেশ্বরের গোপেশ্বর। তোমার ঘরে যে আছে তো গোপেশ্বরের গোপেশ্বর। ছোট্ট গোপাল বলছে, মা আমি কি আসতে চাইছিলাম, তুমি তো আমাকে ডাকলে, আমায় সেবা দে মা। গোপালকে ঘর থেকে বার করে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে আবার গোপেশ্বরকে ডাকছে। ছোট্ট গোপাল ওই দরজার আড়াল থেকে বলছে, মা বাইরের দরজা বন্ধ করেছো, তুমি মনের দরজা বন্ধ করতে পারো নাই মা। তুই যদি আমাকে সেবা না দিস আমি কি করবো জানিস মা? আমি যমুনা পার হয়ে চলে যাব, মাথায় বাঁধবো নামা বলি, মাথায় বাঁধবো নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করব, আর পরের মাকে মা বলবো। আচ্ছা বলো তো, দাপরের ভগবান কৃষ্ণের কাছে কি ভিক্ষার ঝোলা ছিল? ভিক্ষার ঝোলা কার কাছে ছিল? যখনই কৃষ্ণ বলেছে যে আমি পরের মাকে মা বলবো আর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবো, কাঁধে ভিক্ষার ঝোলা নেবো, ঠিক সেই সময় বৈষ্ণব মহাজন বলল, হে গোবিন্দ, ওগো সেদিনের আর ওই দিন বাকি, বলো সেদিনের আর কয়দিন বাকি, কবে দেখবো তোমার সেই মূরতি। কোন মূরতি দেখবে? এতদিন তো এই মূরতি দেখছি। কবে দেখবো তোমার সেই মূরতি, বলো সেদিনেরা কয়দিন বাকি, কবে দেখিব তোমার সেই মূরতি, আশাই আশাই বসে থাকলাম, কবে দেখিব তোমার
তোমার সেই ও মোড়তে গো আশায় আশায় বইসে কবে থাকি দেখিব তোমার সেই মোড়তে সেদিনে না কয়দিন বাকি যশোমতী মা গোপালকে কোলে নিয়েছে, অনেক মানবীয়ন তো মাছ গেল, বাৎসল্য মিলন তো কোলে নিয়ে চুম্বন করছে। আর ঠিক সেই সময় সীতামাদি সখাগণ গেছে, সখাগণ গিয়ে বলছে, একা নাই, এ কি রে, আমরা কি দেখছি, বসিয়া মা এরো কোলে, বসিয়া মায়েরও কোলে বসিয়া মায়েরও কোলে ননি খেতে খেতে দোলে হেন কালে শ্রীরাম এলনি দিতে আহা মরি রে হেন কালে তুই কি গোটে যাবি না রে হেন কালে দেখ না কত বেলা হলো হেন কালে তুই কি গোটে যাবি না রে হেন কালে শ্রীরাম এলনি দিতে মন দিয়ে শোনো মহাজনী প্রবাদ, বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে হেনকালে শ্রীদাম এলো নিতে। একা নাই, তুই এখনো মায়ের কোলে থাকবি, দেখ কত বেলা হয়ে গেল, গোঠে যাবি না? অবেলায় যে গোঠো হয় না, দেখো তত্ত্ব, অবেলায় কিন্তু গোষ্ঠ হয় না। গোষ্ঠে যাবার উপযুক্ত সময় নয় সকাল নয় বিকাল, গোষ্ঠে যেতে হয় মধ্যাহ্নকাল। কোন মধ্যাহ্নকাল? আমার দেহের যৌবনকাল। এটাই তো খেলার সময়, ওই বেলায় খেলতে হয়। ওই বেলা যদি হারিয়ে যায় আর কিন্তু গোষ্ঠ হয় না। গোষ্ঠ যদি করতে হয় এমন গোষ্ঠ করো যে গোষ্ঠে আমার দেহে কোনো ক্ষয়বে না হয়, যে গোষ্ঠে আমার কোনো ক্ষয়ব্যয় না হয়। ক্ষয়ব্যয় না হয়ে ভজন যেন ধরে ধরে রেখে যেন ভজন করতে পারে। যেমন দেখবেন জমিতে ফসল যখন পরিপূর্ণ হয়, কত ধেনুর পাল ছুটে যায়, ধেনুর পাল ছুটে গিয়ে ওই ফসলে মুখ দেবার জন্য ছুটে যায়। আর জমির মালিক ভালো করে জমিটা যদি বেড়া দিয়ে দেয়, ধেনুর পাল আসবে কিন্তু মুখ দিতে পারবে না। আমাদের দেহ জমিটাও ঠিক তাই। আমাদের দেহ জমির ফসল কখন পরিপূর্ণ হয় গো? দেহ জমির ফসল তখন পরিপূর্ণ হয় যখন সে তার নিজের যৌবন ফিরে পায়। আর ওই দেহ জমিতে কত কামধেনু ছুটে আসে মুখ দেবার জন্য। আর আমি যদি মনে ভাবি আমার ফসল আমি গুরু গোবিন্দের সেবায় লাগাবো, গুরুর ঘরে যাও, গুরুর ঘরে গিয়ে এমন ভাবে মন্ত্রের দ্বারা দেহ জমিটা বেড়া দিয়ে নিয়ে আসো, কামধেনু তোমার কাছে যাবে বটে কিন্তু মুখ দিতে পারবে না। তাই গৌর হরিব। হ্যাঁ, আর ভজন হবে। তাহলে কানাই মায়ের কোল থেকে নাব নাব বলছি। আহা, কানাই আছে মায়ের কোলে আর আমরা থাকি মায়ার কোলে। কানাই আছে মায়ের কোলে, ও মনে চাইলেই মায়ের কোল থেকে নামতে পারবে। আর আমরা প্রত্যেকটা জীব আছি মায়ার কোলে, আমরা কিন্তু সহজে নামতে পারবো না। আমাদের মায়াটা ত্যাগ করতে হবে। আর মায়া ত্যাগ করার জন্যই তো সাধু সমাজ, ভক্ত সমাজ। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুসঙ্গ লোয়া মাত্র জীবের কৃষ্ণ ভক্তির উদয় হয়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন।
অনর্থ নিবৃত্তি হইলে ভক্তের নিষ্ঠা হয়, সেই নিষ্ঠার শোভনাথ দিয়ে রুচি উপজয়। সেই রুচি গাঢ় হইলে ধরে প্রেম নাম, যে নাম তোমাকে নিয়ে যাবে জীবে সর্বানন্দ ধাম। যে জন সাধু সঙ্গে করে বাস, কেটে যাই তার মায়া পাশ। এই যে মায়া, মায়ার কোলে আছে না, তাহলে মায়া কাটবে কখন? দেখেছো, মায়া কাটাচ্ছে। এই যে ও মা, কে ফোন করেছে মা তোমাকে? এত বয়স হচ্ছে এখনো তোমার ফোন? এই বয়সে ফোন? তাহলে এই বয়সে তুমি যদি বড় মোবাইল নাও, তাহলে আগে তুমি কি করেছো? আর থাকবে না, মায়ার ডাক চলে এসেছে। যে জন সাধু সঙ্গে করে বাস, কেটে যাই তার মায়া পাশ, তার কৃষ্ণ পদে মতি হয়। সাধুর চরণ ধুলি কণা মাত্র মাথায় তুলি, অনাদিকাল গোলকেতে লোকেতে ওগো শ্রীদাম যা ইয়া কহে, নন্দের নন্দনা অবস্থিতা মোজা ইয়া কহে, নন্দের নন্দনা বুঝিতে না পারি কানাই তোমারও মন্ত্র না। হরি হরি। বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র না। কানাইকে তোর কর্ণে মন্ত্র দিল, বলিকে তোর কর্ণে মন্ত্র দিল, গোঠে না যা পার মন্ত্র, কে তোর কর্ণে মন্ত্র দিল। বলি গোঠে না যাবার মন্ত্র, তোর কর্ণে মন্ত্র দিল, গোঠে না যাবার মন্ত্র, তোর কর্ণে মন্ত্র দিল। গোঠে না যাবার মন্ত্র, কে তোর কর্ণে মন্ত্র দিল। বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র না, মন্ত্র না। বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র না। ভালো করে শোনেন। শ্রীদাম যাইয়া কহে নন্দের নন্দনা, বুঝিতে না পারি কানাই তোমারও মন্ত্র না। আমরা বুঝতে পারছি না আজকে তোকে কে এমন মন্ত্র দিল যে তুই এখনো মায়ের কোলে বসে আছিস? মায়ের কোল থেকে নাম। কানাই বলছে না, আমি আজকে কোঠে যাব না। ওরে এবার শ্রীদাম রেগে গেছে। আমি শোন কানাই, তোকে বলছি শোন, আমরা ভেবেছিলাম তোকে আজকে ডাকতে আসবো না, প্রত্যেকদিন তোকে তালাতে হয়, তোর বড্ড তেল হয়েছে। আমরা চলেও গিয়েছিলাম গোঠের পথে, কিন্তু কি হলো জানিস কানাই? আগে যত চালাই ধেনু, পাছু পানে ধায়, পাছু পানে ধায়, না হ্যারে চাঁদ মুখ, না হ্যারে তোমার। হরে তোমার। ওই গাভীর পাল ধেনুর পাল না, তারা দুপা করে আগাচ্ছে আর 4-5 পা করে পেছনে চলে আসছে, আর কানাই কানাই হাম্বা হাম্বা করে ডাকছে। আহা, ওরা গাভী হলে হবে কি গো, ওদের মধ্যেও তো কৃষ্ণ প্রেম আছে, ওদের মধ্যেও তো কৃষ্ণ প্রেম আছে। গাভী তো কি হয়েছে, গাভীর মধ্যে যা আছে আমাদের তা নাই। গাভী কথা বলতে পারে না, তবু কিন্তু কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি পরিপূর্ণ। আমরা সবকিছু পেয়ে আমরা আমার আমার করে হারালাম। তুমি রইলা ঘরে বসি, মাঠে গেল পাল, উন্মত্ত হইয়া বেড়ায় সাজাতে কো রাখা। বুঝতে চাইছে না। আর
তোকে ছেড়ে গোঠে যাই কি করে বল? তোকে ছেড়ে কি গোঠে যেতে পারি? আমাদের মরণের ভয় আছে না? মরণের ভয় আছে তো। মরিলে না মরি কত আপদ এরাই, জন্মে জন্মে পাই যেন তোমা হেন ভাই। কানাই, আমরা তোকে ছেড়ে গোঠে যেতে পারবো না। কেন? যদি আমাদের মরণও হয়ে যায়, তুই যে বাঁচা মরার মন্ত্র জানি, বাঁচা মরার মন্ত্র জানি, বাঁচা মরার মন্ত্র বাঁচা মরার মন্ত্র জানিস। তুই বাঁচা মরার মন্ত্র জানিস, কিন্তু আমরা কি জানি? জানি না। তোমা ছাড়া মায়ের কোলেতে শুইয়া যখন থাকি, ঘুমোতে ঘুমোতে মোরা কানাই কানাই বলে ডাক। আমাদের মায়েরা প্রশ্ন করে, শ্রীরাম বলছে এই শ্রীরাম, শ্রীরামের মা বলছে এই শ্রীরাম, আয় শ্রীরাম, তোরা যে ঘুমোতে ঘুমোতে কানাই কানাই বলছিস, কোথায় কানাই? হ্যাঁ, আমরা তোকে বড় ভালোবাসি রে, আমাদের সঙ্গ ছাড়িস না। আমরা তোর সঙ্গটা পাবার জন্য, তোর অঙ্গের পরশ পাবার জন্য, তোর চরণ দর্শনের জন্য আমরা সেই প্রভাত কাল থেকে আমরা আমাদের পিতামাতাকে ত্যাগ করে তোর কাছে চলে আসি। এবারে কানাই বলছে, শ্রীরাম শোন শোন, কি করিব ওরে শ্রীরাম, করবো আমি কি? ওগো কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি শ্রীরাম রে? কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি? চূড়াবান্দি ধরা পড়ি বসে রয়েছি, ওগো চূড়া বান্ধি ধরা পড়ি বসে রয়েছি। আমি ধরার কাছে ধরা পড়ে, আমি ধরার কাছে ধরা পড়েছি, ধরার কাছে ধরা আমি পড়ে। ধরার কাছে ধরা পড়েছি। ধরা কার কাছে পড়েছে মা? কানাই বলছে না, কি করি বলে সেরাম করবো আমি কি? চূড়াবান্দি ধরা পড়ি বসে রয়েছি। তাহলে কার কাছে ধরা পড়েছে? ধরার কাছে ধরা পড়েছে। সেই সত্য যুগ থেকে ধরা পড়েছি। কি করে গোঠে যাই বল? সত্য যুগে যে আমার মা ধরা মা আমাকে পাবে বলে বাম পায়ধর বিক্রয় করেছিল মহাদেবের কাছে। বাম পায়ধর যখন কাটছে, ডান পায়ধর বাম পায়ধরকে বলছে, দিদি আজকে তোর কি ভাগ্য দেখ, আমরা দেহের মধ্যে একই অঙ্গে যুগল বিরাজে ছিলাম, ভাগ্যের গুণে তুই চলে গেলি বৈষ্ণবের সেবায়, আর আমি যেমন থাকলাম তেমনই পড়ে রইলাম। একটু আমার কথা জানিয়ে যাস, আমিও যেন একদিন তোর মতনে করে যেন বৈষ্ণবের সেবাই লাগতে পারি। এবার যে পয়ধরটা কাটছিল, ওই বাম পয়ধরটা ডান পয়ধরকে সান্ত্বনা দিচ্ছে, কি দিদি তুমি দুঃখ করো না, আমি সেবাই লেগেছি সত্য যুগে, আমি বলে গেলাম তুমিও সেবাই লাগবে। এই ধরা দাপরে হবে কে হবে? যশোমতী। এই ধরা হবে যশোমতী, আর এই যশোমতীর দেহে তুমি আমি যুগল বিরাজ করব, যুগল পয়ধর করে থাকবো। প্রাণ গোবিন্দ যখন আমাদের স্তনদুগ্ধ পান করবে, গোবিন্দের অধর সুধার পরশে আমাদের জন্ম সেদিন ধন্য হয়ে যাক। তাই বলছে কানাই, শ্রীরাম কি করে গোঠে যাই বল? একদিন কি হয়েছিল জানিস? একদিন নবনী খাইয়াছিলাম লুকাইয়া, মরিতেছে আমার মা আমারে না দেখিয়া, মরিতে ছিলেন মাতা আমায় না দেখিয়া। ভগবানের মা কটা গো? মা কটা? হ্যাঁ, কে কে? বাহ, কিন্তু এখনো একটা মা আছে। হ্যাঁ, মন্থরা, পুতনা না, ও দুগ্ধ পান করাতে পারে, কিন্তু ও ছিল রাক্ষসী। উনি না, মন দিয়ে শোনার সাধন করো। এখনো একটা মা আছে
যাকে সৃষ্টি করেছিল যশোমতী, একদিন গোপালকে খুঁজে পাচ্ছে না। কোথায় গোপাল, কোথায় গোপাল, কোথায় গোপাল, কোথায় গোপাল, খুঁজতে 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 দেখা গেল গোপাল শ্যামলী গাভীর বাঁটে মুখ দিয়ে দুগ্ধ দহন করে সেবা করছে। কেন? গোপাল সব কিছু সইতে পারে, কিন্তু ক্ষুধার জ্বালা সইতে পারে না। যশোমতী মা দেখলো, দেখে বড় আনন্দ ভাব জাগলো। আনন্দে প্রকাশ পেয়ে শ্যামলীর কাছে গেল। শ্যামলী, ও শ্যামলী, সবাই তো জানে আমি গোপালের মা, কিন্তু আজ থেকে আমি বলে গেলাম আমি হলাম গোপালের ঘরের মা, আর তুই আমার গোপালের আর এক মা। গোপালে যখন তোদেরকে নিয়ে গোষ্ঠী গোষ্ঠ যাত্রা করবে, ওই গোষ্ঠ যাত্রা করতে করতে গোপালের যদি ক্ষুধা লাগে, আমি তো তোদের সনে যাই না শ্যামলী। আমার গোপালকে তুই কি করবি জানিস? তুই মা হয়ে সেবা দিবি, মা হয়ে সেবা দিবি, অতি যতন করে মনের মতন করে মা হয়ে সেবা দিবি, অতি যতন করে মায়ের মতন করে মা হয়ে সেবা দিবি, যতন করে মায়ের মতন করে মা হয়ে সেবা দিবি, যতন করে মায়ের মতন করে মা হয়ে সেবা দিবি। বুঝতে পারছেন? হ্যাঁ, মা হয়ে সেবা দিবি। তাহলে কটা মা হলো? তিনখানা মা হলো। এবার যখনই খুব মায়ের বড়াই করছে না কানাই, সেটা আমার থাকতে পারলো না। এই কানাই, তোর কাছে তোর মা বড় আপন হয়েছে না? বড় আপন হয়েছে? শোন শোন, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, ও গো জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। ও গো জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। আমরা খুব জানি, খুব জানি মায়ের, আস্তে 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 মায়ের বড়াই করছিস, খুব জানি। আর এদিকে শ্রীদাম বলছে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, সামান্য নবনীরতারে বেঁধে ছিল গাছ, গাছে বাঁধা মা কার বাই আছে, বলবল গাছে বাঁধা মা কার বাই আছে, গাছে বাঁধা মা কার বাই বলবল আছে, গাছে বাঁধা মা কার বাই আছে, আমাদের তো মা রয়েছে গাছে বাঁধা মা কার বাই আছে। বলি আমাদের তোমারও ও রে কানাই তোরে বলি, বলি আমাদের তোমারও বলি রে কানাই তোরে বলি, আমাদের তোমারও গাছে বাঁধা মা কার বাই আছে। একদম মায়ের বড়াই করবি না। মায়ের বড়াই করছে, আমাদের বুঝি মা নেই? দেখো দেখো কত সুন্দর কথা। শ্রীদাম বলছে আমাদের কি মানাই, আবার বলছে আমাদের কি মানাই। একবার বলল আমাদের কি মানাই, আবার বলল আমাদের কি মানায়। তুই তো রাজার ছেলে, তাই তুই যা বলবি তোর সব কথা মানায়, আর আমাদের তো মানাই। জানি রে তোর মায়ের প্রেম, প্রেম মানে ভালোবাসা, কত ভালোবাসে, সামান্য নবনীর তারে বেঁধে ছিল গাছ, সামান্য নবনীর তরে বেঁধে ছিল গাছে। শুধু কি তাই, যমল অর্জুন যেদিন, দুটো বৃক্ষ ছিল না, যমল অর্জুন, যমল অর্জুন যেদিন চাপি ছিল গায়ে, চাপি ছিল গায়ে, সেই দিন তোর মা নন্দ রানী আসিল কোথায়। ছিল কোথায়। মায়ের বড়াই করবি না, একদম করবি না। আর ঠিক সেই সময় শ্রীরাম এতক্ষণ তাহলে কার সঙ্গে কথা কপন করছিল? কানাইয়ের সঙ্গে। এবার কানাইকে ছেড়ে দিয়ে শ্রীরাম চলে গেল যশোমতীর কাছে।
কৃপা করবে? মা ছাড়া কে কৃপা করবে? জগতে মাই তো মা। বাবার ঋণ শোধ করা যায়, কিন্তু মায়ের ঋণ শোধ করা যায় না। একজনকে জন্ম দেবার ভূমিকায় পিতার কর্তব্য আছে, কিন্তু পিতার কর্তব্য বেশি না, কি মায়ের ভূমিকা বেশি। পিতার কর্তব্য কি আর মায়ের কর্তব্য কি? পিতার কর্তব্য বীজ পোঁতা, বীজ রোপণ করা, আর মায়ের কর্তব্য বীজটাকে লালন পালন করে বড় করা। তাহলে পিতা তো বীজ রোপণ করে চলে যায়, তাহলে মা হচ্ছে ক্ষেত্র মাটি, বাবা হলো বীজ। তাহলে বাবা যে বীজটা মাটিতে রোপণ করছে, মাটি যদি ভালো হয় তো ফসলটা ভালো হবে। আজকের মাটি ভালো বলে ফসল ভালো হয়েছে, আর ফসল ভালো হয়েছে বলে সাধুর বাজার বসিয়েছে। আর মাটি যদি খারাপ হয়ে থাকতো ফসল জীবনেও ভালো হতো। তাহলে আগে ভালো মায়ের দরকার। এই যে গৌরের মা, গৌরের মায়ের নাম কি? আস্তে আস্তে, সচি। সচি, সচি মানে কি বাবা? সচি মানে কি? সচি, সচি মানে সচিকে ভাঙলে কি আসে? সুচি। ভালো করে শোনেন, তত্ত্ব আছে। সচি নাম এমনি এমনি হয়নি, সচিকে ভাঙলে আসে সুচি। সুচি মানে পবিত্র। তার মানে কি দাঁড়ালো? যার মধ্যে কোনোদিন অসুচি প্রবেশ করতে পারে না জগতে, সেই হয় সচি। আবার লুকিয়ে আছে, কিন্তু আমরা তো জানি যারা মা হয় প্রত্যেকটা মা তো অসুচি হয়, প্রত্যেকটা মা অসুচি হয়। গৌরের মা সচি মা, এও তো সন্তানকে ভূমিষ্ঠ করে পেটে ধরেছিল, মাও হয়েছে, আবির্ভাব হয়েছে, তাহলে অসুচিও হয়। নাম সচি হলো কি করে? এইখানে সিদ্ধান্ত আমাদের হচ্ছে মায়ের গর্ভে থাকে কি করে না? পিতামাতার দৈহিক মিলনের ঔরাসে গর্ভ, সেই গর্ভে আমরা থাকি। কিন্তু গৌর যে মায়ের গর্ভে ছিল, ও কি ঔরসজাত সন্তান? তাহলে ওই গর্ভ সৃষ্টি হলো কি করে? হ্যাঁ, না না, কোন দিয়ে শোনো, দেবতত্ত্ব। শ্রীগুরুর জিহ্বা লিঙ্গ দ্বারা কর্ণজনিদার দিয়ে যে বীজ গর্ভে যায়, গর্ভে গিয়ে গর্ভ হয়, সেই গর্ভে গৌরহরির আবির্ভাব হয়। শ্রীরাম কি করেছে? আহা হা, শ্রীরাম যশোমতীর সঙ্গে কথা কপন করছে। শ্রীরাম কহিছে, শোনো গো মা নন্দরানী, নীতি নীতি যাই মোরা বনে। ও গো নীতি নীতি যাই মোরা বনে, ও গো যাতে গোরা খালো মেলি, মাঝে রাখি বনমালী। ও গো যাতে গোরা খালো মেলি, মাঝে রাখি বনমালী। ধেনু বৎস চারায় কাননে, ধেনু বৎস চারায় কাননে। শ্রীরাম বলছো, মা তুমি কানাইকে বেঁধে রাখতে পারবে না। আমি তোমাকে বলছি বেঁধে রাখতে পারবে না। কেন জানো? কেন কেন? ভাই কানাই যখন গোঠে যায়, গোঠে গিয়ে যখন মুরলীর ধ্বনি করে না, মুরলী বাজায়, ওই মুরলীর ধ্বনি শোনে, শ্রবণ করে কত দেবতারা ছুটে আসে। হ্যাঁ, যেমন একদিন এক দেবতা এসেছিল, জানো মা কোন দেবতা? সে আবার যেমন তেমন দেবতা নয়, তার চারখানা মাথা। কে? যমরাজ। সেই দেবতা কার উপরে এসেছিল? হংসের উপরে চড়ি, চতুর্মুখে মন্ত্র পড়ি, স্তব করে কানাইয়ের চারিপাশে। কোন দেবতা? ব্রহ্মা। বদন কটা? চারটে বদনের কাজ কি কি? মন দিয়ে শোনো। প্রথম বদনে হয় বেদ অধ্যায়ন, দ্বিতীয় বদনে হয় সৃষ্টির পালন,
তৃতীয় বদনে হুতাশোনা জলে, হুতাশন জলে চতুর্থ বদনে রাম কৃষ্ণ 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 বল, রামে কৃষ্ণ বলে বলে রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, বলে রামে কৃষ্ণ কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম 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 কৃষ্ণ কৃষ্ণ রাম। বলো কৃষ্ণ কৃষ্ণ রামে 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 কৃষ্ণ কৃষ্ণ রাম। আর এক দেবতা এসেছিল ঐরাবত বজ্র হাতে নিয়ে, কে বলেন তো? কালনেমি ইন্দ্র, ইন্দ্র এসেছিল। আর এক দেবতা এসেছিল ছাই ভস্য অঙ্গে মেখে, পাঁচখানা মাথা নিয়ে, মহাদেব। এক এক করে কত দেবতা আসছে ওই মুরলীর ধ্বনি শ্রবণ করে। শোনো, আর একজন এসেছিল বাবা, আরেকজন এসেছিল, সে দেবতা নয়, দেবী, 10খানা হাত নিয়ে, মা ষষ্ঠী, 10খানা হাত নিয়ে। জানো মা কি করেছে জানো? এসে তোমার গোপালকে বলছে, গোপাল, এই গোপাল একবার মা বলে ডাক, একবার মা বলে ডাক। গোপাল বলছে, না না, আমি তোমায় এখন মা বলে ডাকবো না, এখনো বহু বাকি, আমি তোমাকে মা বলে ডাকবো কলিযুগে তুমি হবে সীতা ঠাকুরানী, আর আমি সন্ন্যাস নেবার পথে, বৃন্দাবনের পথে উদ্দেশ্য করার, বৃন্দাবনে যাবার সময় তোমার আঙিনায় একদিন চরণ দেব, সেই দিন তোমাকে মা মা বলে ডেকে তোমার মনোবাসনায় আমি পূর্ণ করব। কত দেবতারা আসছে, দেবদেবীরা আসছে, আর ঠিক সেই সময় একজন আসছে গোঠের বাজনা বাজাতে বাজাতে, তোতলা, কিন্তু কে বলো তো? ত করে কে বলো তো? ব্রজেন্দ্র নন্দন যেই শচীসূত হইল, সেই বলরাম হইল নিতাই, পাপি তাপি উদ্ধারিল, পাপি তাপি যারা ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাধায়। তাহলে কে এসেছে? নিতাই কি করবে? কলিযুগে তারপরে নিতাই থাকবে? বলরাম, তোদলা, বাজাত সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজনা, বাজাত সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজনা, সাজাত বলবীরে, বাজত সব গোঠ বাজনা, সাজত বলবীরে। বাজাত সব গোঠ বাজনা মানে গোঠের বাজনা বাজাতে বাজাতে আসছে, বাজাত সব গোঠ বাজনা, সাজাত বলবীরে, মদে ঘূর্ণিত নয়ন যুগল, নাগের নাটপটি শিরে, মদে ঘূর্ণিত নয়ন যুগ, পাগে লটপটি শিরে, বলাইয়ের মুখ নয় যেন বিধুরে, বলায়ের মুখ নয় যেন বিধুরে, বুকো বহি পরে মুখের লালা, বুক বেয়ে পড়ে মুখের লালা, সেতে কমলে মধুরে, সেতে কমলে মধুরে। দেখবেন যারা পাগলা হয় না, তোদলা হয়, মুখ থেকে লালা ঝরে, আর বলাই ও তো লালা ঝরছে, ওই জন্য বলছে বুকো বহি পরে মুখেরও লালা, শ্বেত কমলের মধুরে। হ্যাঁ হ্যাঁ। এবার দেখবেন যদি কেউ রাস্তা দিয়ে হাঁটে, তার আগে একজন হাঁটে, কে বলেন তো? আমি রাস্তা দিয়ে হাঁটছি, আমার আগে একজন হাঁটছে, আমার ছায়া, ছায়াটা আগে হাঁটছে, তাকে বলাই তো একটু পাগলা করছে, তখন যখনই দেখছে আমার আগে মনে কেউ হাঁটছে, ও লরবি নাকি নাকি মনে হয় আমাকে কেউ মারতে আসছে, ছায়াটা তাকে যাচ্ছে, লরবি নাকি, লড়বি নাকি, লরবি নাকি, লড়বি নাকি, পারবি না রে লরবি নাকি, পারবি বটে, লড়বি বটে, পারবি না রে। আমাদের ভাই কানাই আছে, লরবি বটে পারবি না রে, আমার ভাই কানাই আছে, লড়বি বটে, পারবি না রে, পারবি না, পারবি না। আমার সঙ্গে তুই লড়বি? আমার ভাই কানাই আছে,
লড়বি আমার সঙ্গে লড়বি? বলাই যখনই গেল বলরামে গিয়ে বললো মা দুঃখ করো না, আজকে আমি গোপালকে গোষ্ঠীর সাজে সাজাবো। কেমন করে সাজা দেখো। গোপালকে সাজাতে নন্দ রানী না পারিল, গোপালকে সাজাতে নন্দ রানী না পাহারিল, সযতনে কানাইয়ের হরি 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 বল। বলায় বাঁধিল, সযতনে কানাইয়ের চূড়া বলায় বাঁধিল, অঙ্গদ বলায় হার ছবি আছে ভালো, অঙ্গদ বলায় হার ছবি আছে ভালো, শ্রবণে কুণ্ডল দোলে বলে গুঞ্জমালো, শ্রবণে কুণ্ডল দোলে বলে গুঞ্জমালো, অবাপিত ধটিয়া টিয়া পরাই কোটি তটে, অবাপিত ধটিয়া টিয়া পরাই কোটি তটে, পেত্র মুরলি হাতে সিংহা দিল পিঠে, পেত্র মুরলি হাতে সিংহা দিল পিঠে, ললাটে দিল গো দিল সিদাময় আসিয়া, ললাটে দিল গো দিল সিদাময় আসিয়া, নুপুর পরায় রাম হরি হরি বল। দিয়া, নুপুর পরায় রাম চরণ ঘেরিয়া, ও গো ঘন রাম দাস কহে কাদিয়া কাহাদিয়া, অমনি রহিল রানে বদন হেরিয়া, সবাই সাজায়ে দিল সাজায়ে দিল গো, সবাই সাজায়ে দিল গোপাল গোঠে যাবে বলে সাজায়ে দিল, ও গো গোপাল গোঠে যাবে বলে সাজায়ে দিল, ঘন রাম দাস কালিয়া কালিয়া, অমনি রহিল রানী বদন হেরিয়া। রাধে রাধে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে আমরা গোপালকে গোঠে বার করলাম।